السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال تعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخلقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় তিনার মহান হুকুম আদায়ের জন্য একত্রিত করলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুল সরদার آخر زمان النبي سيد المرسلين خاتم النبيين جناب محمد رسول الله صلى الله عليه وآله وسلم. রমজান মাস চলতেছে, আজকে দ্বিতীয় জুমা, এরাও রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস বান্দাদের জন্য রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে রমজানের অনেক বরকত, ফজিলত ও রহমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রহমত, মাগফিরাত, নাজাত পেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তাহলে আপনি আগে রহমত প্রাপ্ত হব, মাগফিরাত প্রাপ্ত হব, নাজাত প্রাপ্ত হব।
কথা মতো আমরা বিধান মতো না করি, যদিও মাসে রহমত মাগফিরাত নাজাত কথা না চলার কারণে এই রহমত মাগফিরাত নাজাত থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আমাদেরকে আল্লাহ রহমত মাগফিরাত নাজাত থেকে গেলে পরে আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে আমাদের চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আপনার জন্য রহমত, তাহলে আপনার জন্য মাগফিরাত, তাহলে আপনার জন্য নাজাত। আর আপনি আমি চললাম না, মনে করলাম যে আল্লাহ দয়ালু রহমান, আমাকে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার উপর রহমত দান করবে, আমাকে নাজাত দিয়ে দিবে, তাহলে আপনি আমি ভুলের পথে থাকি। আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম হলো কহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন দয়ার সিফাত আছে, রাগান্বিত সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ যেমন দয়া করতে পারেন, আবার আল্লাহ তাআলা রাগ করতে পারেন। আল্লাহ যেমন জান্নাত দিতে পারেন, আবার সে আল্লাহ তাআলা জাহান্নামও দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে। তাহলেই আপনি আমি আল্লাহর জান্নাতের আশা কামনা করতে পারি। এই জন্য রমাদান মাস 11তম রোজা শুরু হয়েছে। 10টি রোজা আপনার আমার মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল। একটু দুইটা চোখ বন্ধ করে চিন্তা ফিকির করে 10 দিনে আপনি আমি রমজানের হক কতটুকু পালন করতে পারলাম একটু চিন্তা করি। দিন আসতে দিন চলে যাবে, রাত আসতে রাত চলে যাবে, আপনার আমার হায়াত চলে যাচ্ছে। পানির স্রোত যেমন থেমে থাকে না, এই সকল যেমন থেমে থাকে না, আপনার আমার জীবন থেকে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। কিন্তু মাঝখানে আপনি আমি কতটুকু কি অর্জন করতে পারলাম, এটা আমার ভাবনার বিষয়। আপনি শুয়ে থাকলেও জীবন থেকে আপনার হায়াত কমে যাবে, চলে যাবে, বসে থাকলেও যাবে, এবার করলেও যাবে, না করলেও যাবে, ঠিক কিনা? আপনি যেভাবেই যান না কেন সেভাবেই আপনার সময় চলে যাবে। চাইলে আপনি সময় কাটাকে আগাতে রাখলে কি সময় বন্ধ হয়ে থাকবে নাকি? কি বলে? একটা সময় মনে করেন যে একটা ঘড়ি আমার ঘরের বাড়ির মধ্যে আছে, এই টাকাটা বন্ধ করে দিই, ঘরের ব্যাটারি বন্ধ করে দিই, তাই বলে ঘর সময় কি আপনার বন্ধ হয়ে থাকবে? এক ঘরের মধ্যে থাকবে, হাজারো ঘরে চলবে, ঠিক কিনা? তাহলে আপনার আমার হায়াত এই সময় চলে যাবে। আপনি আমি চাইলেও এই সময়কে বন্ধ করতে পারবো না। তাহলে আপনাকে আমাকে এই সময়টাকে কাজে লাগাইতে হবে। 10টা কথা চলে গেল, মানুষের মাথা লাগে চিন্তা করবেন কি করলাম 10টা দিনে। জলিলুর রহমান আমাদের মাসের বিদায়তে চলে গেল, মাসরাত চলতেছে। আপনি আমি কতটুকু আল্লাহর কাছে রহমত প্রাপ্ত হলাম, আল্লাহর কাছে কয়দিন আপনি আমি কান্নাকাটি করছি, কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়ছি। রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের সিজন চলতেছে। এই সিজন যদি আপনি আমি হারিয়ে ফেলি, বাকি 11 মাসে রমজান মাসের মতো সুযোগ ইবাদতের সুযোগ পাওয়া যায় না। রমজান আপনি আমি সেহেরি খেতে উঠি, যেই সময় উঠি সেই সময়টা কি তাহাজ্জুদের সময়, সেই সময়টা কি তাহাজ্জুদের সময়। অন্যান্য মাসে উঠতে চাইলেও উঠতে পারি না, শয়তান বাধা দেয়, বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে আপনাকে আমাকে ঘুরিয়ে রাখে। কিন্তু রমজান মাসে শয়তানের বাধা, এই সময় আপনাকে আমাকে উঠতেই হয়। চাইলে আপনি আমি সেই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে দিতে পারি, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত, যে যতটুকু পারি, অন্তত পক্ষে 2 রাকাত পড়তেই পারি। আর পড়া দরকার, কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, এটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন যে বান্দা আমার কাছে চাও,
আর বান্দা ওই সময় আল্লাহর কাছে যাচ্ছে। বান্দার কাছে যখন বান্দা আল্লাহর কাছে সাড়া দেয় তা আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তো রমজান মাস পুরোটা মাস তাহাজ্জুদের সময় আপনি আমি পাইতেছি। কতটুকু সময় আপনি আমি তাহাজ্জুদ করলাম? আলহামদুলিল্লাহ আমি নিয়মিত পড়ি। আপনারাও চেষ্টা করেন যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আল্লাহকে চাইতে হবে। সবার অনেক থাকে, এই জন্য তাহাজ্জুদের নামাজ আমরা দিনের কাছে আল্লাহর কাছে পড়ে আল্লাহর কাছে দোয়া কামনা করবো, মাগফিরাত কামনা করবো, আল্লাহর কাছে চাইবো। আরেকটা ইবাদত হলো এই মাস হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। শাহরুল রমাদান কোরআন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কোরআন নাযিল করছেন, অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। আপনি আমি কতটুকু কোরআন তেলাওয়াত করেছি এটা এগুলো হলো ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। রমজান মাস দেখতে দেখতে চলে যাবে, আমরা বলেই ফেলবো যে রমজান দেখতে দেখতে চলে যাবে, আমাদের মুখ থেকে বের হয়ে যাবে। কিন্তু চিন্তা করার বিষয়, রমজান যে চলে গেল, অতিবাহিত হয়ে গেল, আপনি আমি রমজানের বরকত হয় কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, নামাজ কতটুকু করলাম, জিকির আজকার কতটুকু করলাম, ইবাদত কতটুকু করলাম, গান খাওয়া কতটুকু করলাম, এগুলো হলো আপনার বিষয়। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজান মাস চলে যাবে, এখনো সময় আছে। আমরা যেন এই মাসটাকে অবহেলায় না কাটিয়ে দিই। রোজা আছে ভালো লাগে না, রোজা আছে খারাপ লাগতেছে, এই অজুহাতে যেন আমরা এই ভারত থেকে বঞ্চিত না হয়। আল্লাহ বিধান রমজান রোজা ফরজ, এটা যেমনি ভাবে ফরজ, কোরআন তেলাওয়াত করাও কি তেমনি ভাবেই ফরজ। এক ফরজ যে আগে বললাম সেই আপনার 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে আর আমরা আরেক বিধান কোরআন তেলাওয়াত করা, এটাও ফরজ। এটা কেন আপনি আমি অবহেলা কেন সময়টাকে কাটিয়ে দেব, কেন কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব দেবেন যে বান্দা তোমাকে সময় দেয়নি, রমাদান মাসে তুমি পাওনি, কোরআন তেলাওয়াতের মাস, নাযিলের মাস। এই জন্য আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসটা যেন আপনারা আমার ইবাদত দিয়ে কাটে। যদি আপনি আমি এই মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তো ইনশাআল্লাহ বাকি 11টি মাসও আপনার আমার এই ইবাদতের মধ্যেও ইনশাআল্লাহ যাবে। এটা হলো আপনার মাস, ব্যাটারি চার্জের মাস। মোবাইলে যখন ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, যখন আমরা 100% ফুল করি, তখন কিন্তু মোবাইলটা ভালো চলে, চলে কি চলে না? অথবা যারা অটো গাড়ি চালায়, যখন চার্জ ফুরিয়ে যায়, সারা রাত চার্জ দিলে সকালে সারাদিন সে কি করে ভাড়া মারতে পারে, ভাড়া চালাতে পারে। কেন? সে তার ব্যাটারিতে চার্জ দিয়েছে। ঠিক তেমনি ভাবে এই একটা মাস যদি আপনি আমি পরিপূর্ণভাবে আমার ইমানটাকে মজবুত করতে পারি, চার্জ দিতে পারি, বাকি 11টি মাস ইনশাআল্লাহ এই চার্জই চলে যাবে। এই জন্য আপনাকে আমাকে এই মাসটাকে কাজে লাগাতে হবে। আমরা যেন অবহেলিত ভাবে এই মাসটাকে না কাটাই। সিয়াম শাওয়াল মাস বরকতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহর কাছে আপনাকে আমাকে কি করতে হবে? দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। আর রোজা হলো কি ঢাল স্বরূপ, আর সিয়াম জান্নাতুল মালা ইয়াসরুহা। যে রোজা হলো ঢাল স্বরূপ। যেমনি ভাবে আমরা কি করি আমাদের জীবনকে বাঁচানোর জন্য যারা বড় বড় যোদ্ধা তারা কি করে ঢাল ব্যবহার করে, তারা কি করে ঢাল ব্যবহার করে। ঠিক তেমনি ভাবে রোজা হলো ঢাল হিসেবে থাকবে। যতক্ষণ আমরা কয়েকটি জিনিস মেনটেন করে চলবো, মেনে চলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে
এই রোজা ঢাল স্বরূপ সে আমাকে রক্ষা করবে। আর যদি আমরা কয়েকটা জিনিস মেনে না চলতে পারি তাহলে রোজা আপনার আমার জন্য যে পরিচিতভাবে ঢাল সেটা থাকবে না। এই রমজান মাসে আপনাকে আমাকে কয়েকটি কাজ থেকে বিরত থাকতে হবে। গত জুমায় বলছিলাম, এক নম্বরে হলো জবানের হেফাজত করা। কি করা? এক নম্বরে জবানের হেফাজত করা। এই জবান এমন একটা জিনিস, মারাত্মক একটা জিনিস, যদিও দেহটা ছোট কিন্তু এর গুনাহ অনেক আকারে বড়। এই গুনাহ ভার অনেক, আসমানবাসীরা এই গুনাহের ভার সহ্য করতে পারে না। এই জন্য জবানকে হেফাজত করা। একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো কি গীবত করা। এই গীবত থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলার ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দুইজন মহিলা জবাবে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা এমন অবস্থায় আছে, তারা মরণাপন্ন অবস্থায় আছে, তাদের অবস্থা খুবই খারাপ। আপনি একটু চলুন তাদের অবস্থা দিয়ে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার কাছে দুইটা পেয়ালা, দুইটা পাত্র দিলেন এবং বললেন, এই দুইজন মহিলাকে তাদেরকে বমি করতে বলো। দুইজন মহিলা যখন বমি করলেন, বমি করার পরে সে পাত্রের মধ্যে দেখা যায় অনেকগুলো তাজা তাজা রক্ত আর অনেকগুলো বস্ত্রের মাংস টুকরা দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা আজমাইন যেটা বললেন, দেখো এই যে তার দুজন মহিলা, তাদের যে অবস্থা, তাজা রক্ত এবং বস্ত্রের মাংস টুকরা বাইর হয়েছে, এটা কি কারণ তোমরা কি জানো নাকি? সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ আমরা কিভাবে জানবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন মহিলা তারা জীবনের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত ছিল, যার কারণে তাদেরকে কষ্ট বোধ হচ্ছে। নাউযুবিল্লাহ। যে গীবত করলে হাদিসের মধ্যে আছে, গীবত করলে তার ভাই আছে সেটা কি খাইল? মাংস খাইল। একজন মানুষ তার ভাইয়ের কষ্টগুলি খাওয়া পছন্দ করবে না। গীবত এর থেকেও মারাত্মক, এর থেকেও খারাপ। এই জন্য গুনাহকে হেফাজত করা, মিথ্যা কথা বলা থেকে এবং কি করা? গীবত থেকে। এরপরে আপনাকে আমাকে চক্ষুর হেফাজত করা। কি করা? চক্ষুর হেফাজত করা। এই চক্ষু দিয়ে আমরা অনেক গুনাহের কাজ দেখতে পাই। বেগানা নারী, হারাম কাজ, যেগুলো দেখলে গুনাহ হবে, পাপ হবে, এই ধরনের কাজ আপনার আমার হয়ে যায়, দেখে যায় না। এই জন্য চক্ষুকে হেফাজত করা। কোনো মন্দ কাজের দিকে যদি এই চক্ষু চলে যায়, সঙ্গে সঙ্গে কি করা? চক্ষুকে ফিরিয়ে নিয়ে আসা। এটা রমজানের জন্য, সব সময়ের জন্য, বিশেষ করে রমজানের রোজার আপনার আমার সঠিক থাকে, এই জন্য এই চক্ষুকে হেফাজত করা। একটা হলো জবানে হেফাজত করা, আরেকটা হলো কি? চক্ষুকে হেফাজত করা। যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোন অনেকেই ব্যবহার করি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই। রমজান মাসে বিশেষ করে দিনের বেলা যেন আমরা এগুলো কাজ থেকে বিরত থাকি। কারণ কি? ফেসবুক, ইউটিউব যাই বলেন কেন, এটা যেমন ভালো সাইড আছে, আবার খারাপ সাইডও আছে, আছে কিনা? ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে যেমন ভালো কাজও পাওয়া যায়, খারাপ কাজও কি অভাব নাই।
ইউটিউবের মধ্যে অনেক অনেক অশ্লীল পিকচার পাওয়া যায়। ঢুকলে আপনি আপনার মন চাইবে আপনি ওয়াশরুমের জন্য ক্লিক করবেন, এটা বললেও আপনি ডাউনলোড করবেন বা বললেও শুনবেন, এই জন্য ক্লিক করছেন, কিন্তু আপনার অজান্তেই কি অনেক নগ্ন ছবি অশ্লীল ছবি আপনার চোখের সামনে চলে আসলো। এই যে আপনার চোখকে এখান থেকে হেফাজত করতে হবে। ফেসবুক চালান অনেক অশ্লীল ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে, এর দ্বারা অন্তরের মধ্যে কিছু কি খারাপ আদর করতে পারে কিনা, এই জন্য চোখকে হেফাজত করা। যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, বিশেষ করে দিনের বেলাগুলো আমরা এই মোবাইল ফোনে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আপনাকে আমাকে কানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? কানের হেফাজত। এই কান দিয়ে যেন আমরা গান বাদ্য, অশ্লীল কথা, খারাপ কথাগুলো আমরা না শুনি। দেখা যায় কোনো জায়গার মধ্যে ঝগড়া হচ্ছে অথবা কেউ মুখের ভাষা বলে আপনাকে গালি দিচ্ছে, তা আপনাকে বলতে হবে যে ভাই আমি রোজাদার, আমি কি রোজাদার, তাকে জানিয়ে দেওয়া। এই গুনাহের কাজ থেকে কানকে হেফাজত করতে হবে। যারা ইয়ং বয়সে যারা আছে, বাড়ির মধ্যে হয়তো কাজ নাই, এখন মনের মধ্যে নষ্ট শয়তান তো আছে। অরিজিনাল শয়তান কি, যদিও জিন শয়তান বন্দী করা আছে, কিন্তু নষ্ট শয়তান তার বন্দী হয়নি। হয়েছে নাকি? নষ্ট শয়তান আপনার আমার সকলেই অন্তরের মধ্যে আছে। এখন বলবে যে অ্যান্ড্রয়েড ফোনে অথবা যে কোনো ফোনে হেডফোন লাগাইয়া গুনাহের কাজে লিপ্ত করে দিতে পারে কি পারে না? এই কাজকে হেফাজত করতে হবে। তো গুনাহের কাজে আপনি লিপ্ত হন, এখানে কি হলো? চক্ষুর হেফাজত থেকে আপনি বঞ্চিত হলেন, চোখকে হেফাজত করতে পারলেন না, চোখ দিয়ে গুনাহের কাজটা করলেন, কান দিয়ে শুনলেন, তাহলে রোজা আপনার আমার ধ্বংস থাকবে না। এই জন্য কানকে হেফাজত করা। এরপরে রমজান মাসে অতিরিক্ত পানাহার না করা। রমজান মাসে অতিরিক্ত পানাহার না করা, যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে আমাকে খাইতে হবে, কিন্তু একদম অতিরিক্ত যে শেষ সময় সারাদিন না খেয়ে আসি, খাইতে আসি, যদি এরকম হয়ে যায় তাহলে এটাও কি এক প্রকার উসুলে খেলাফ হবে। যতটুকু আমার খাওয়ার পরে ততটুকু খাইতে হবে, বেশি ভজন না করা, অতি ভজন না করা, না খাওয়া, যতটুকু আমার খাওয়ার পরে ততটুকু খাওয়া। এরপরে আল্লাহর কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার রোজা যেন কবুল হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আশা রাখা। এই কয়েকটা কাজ আপনাকে আমাকে এই রমজান মাস করতে হবে। এরপর আরেকটা আমল সংক্ষেপে বলতেছি যে রমজান মাসের 4টি আমল আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টি আমল এমন রয়েছে যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। 2টি আমল এমন রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়? সন্তুষ্ট হয়, রাজি হয়। আর 2টি আমল রয়েছে যেটা তোমাদের জন্য করা কর্তব্য, না করলে হবে না। 2টা আমল আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, সেই 2টা আমল কি? একটা হলো কালিমা তয়্যিবা, বেশি করে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বেশি বেশি করে পাঠ করা। কিতাবের মধ্যে আছে এই কালিমার ওজন কেমন, এই কালিমার দাম কেমন বলা হয়েছে। এই কালিমাকে যদি এক পাল্লা রাখা হয় আর সারা জীবনের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, তারপরেও এই কালিমার ওজন বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই কালিমার এত দাম, আর এই কালিমার জন্য জান্নাত জাহান্নাম, এই কালিমার জন্য জান্নাত জাহান্নাম। বিধর্মীরা আমরাও মানুষ, তারা কালিমা স্বীকার করে না, আমরা কি কালিমা স্বীকার করি, এর জন্য জান্নাত জাহান্নাম। তা আমরা কেমন না আমরা আল্লাহকে মানি,
এই কালেমা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তো যাই হোক, এই কালেমা তৈবা বেশি বেশি করে পাঠ করা। আরেকটা আমল হলো ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যত ইস্তিগফার রয়েছে সেই ইস্তিগফারগুলো বেশি করে পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই দুটো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়? সন্তুষ্ট বেশি হয়। আর দুটো আমল হলো, এটা আপনার আমার সকলের জন্য করা জরুরি এবং এটা করতে হবে, না করলে হবে না। সেটা কি? একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর আরেকটা হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। একটা হলো কি আল্লাহর কাছে জান্নাত কামনা করা, জান্নাত চাওয়া। আরেকটা আমল হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই চারটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমাদান মাস চলতেছে, মাগফিরাত চলতেছে, জানি না তার হায়াত কতটুকু আছে, আমরা যতদিন জীবিত আছি রমজান মাসে যেন আমরা বিশেষ করে রমজান মাসে যতদিন আমাদের হায়াত রয়েছে আমরা যেন রমজানের ইবাদতগুলো যেন পালন করতে পারি। বিশেষ করে এই চারটা আমল আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।